সালাম আলাইকুম এইচএসসি 26 ব্যাচ। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা এই বছরে এবং আর মাত্র কয়েকটা দিন আছে, এই মুহূর্তে এসে তোমাদের আজকে এই ভিডিও যে তোমরা এইচএসসি তে কিভাবে 90 প্লাস মার্ক পেতে পারো। এবং আমার এইচএসসি তে মার্ক ছিল হায়ার ম্যাথে 100, 100 আউট অফ 100, এবং আমি কিভাবে 100 আউট অফ 100 মার্কস পেয়েছিলাম এবং কিভাবে আমার রিভিশন দেওয়ার কোয়ালিটি ছিল, আমি কিভাবে রিভিশন দিয়েছিলাম, এভাবে তুমি কিভাবে রিভিশন দিতে পারো এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই পুরো ভিডিওতে। তো যাদের টার্গেট 90 প্লাস মার্ক পাওয়া, অবভিয়াসলি এই ভিডিওটা দেখ। সো প্রথমেই আসি যে তোমাকে জানতে হবে তোমার কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট। তো রিভিশন দেওয়ার জন্য, রিটেনের জন্য, যদি আমি বলি রিটেনের জন্য তোমাকে সিলেক্ট করতে হবে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, এবং এই চ্যাপ্টারগুলো থেকে, যে চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছরই কোশ্চেন আসছে, কোনো বছর মিস যায়নি, সে চ্যাপ্টারগুলো আগে সিলেক্ট করবা। এবং সিলেক্ট করার পর সেখান থেকে চেষ্টা করবা 6টা চ্যাপ্টার পিক করার, যাতে করে 6টা থেকে তোমার 4টা সিকিউ দিতে পারো, ইজিলি 4টা দিতে পারো, এবং 2টা এক্সট্রা রাখার চেষ্টা করবা। এর প্রধান রিজন হলো যে রিস্ক যেন না হয়, পরীক্ষার মধ্যে যেন এক্সট্রা রিস্ক না আসে। এবং কোশ্চেনটা যখন পাবা, আমি যে কাজটা করতাম, কোশ্চেনটা পাওয়ার পর রিটেনের ক্ষেত্রে বলতেছি, 10টা মিনিট চিন্তা করতাম, 10 মিনিট চিন্তা করতাম যে ভাই কোন কোন কোশ্চেনগুলো আমি পুরোপুরি পাবো, কোন কোন কোশ্চেনগুলো আমি পুরোপুরি পাবো না, এবং কোন কোশ্চেনগুলোর মধ্যে আমি আংশিক পাচ্ছি না। 10 মিনিট ধরে কোশ্চেনটা যখন আমি পাই পরীক্ষার হলের মধ্যে, আমি 10 মিনিট ধরে চিন্তা করতাম যে আমার কোন কোশ্চেনগুলো আছে এমন যেগুলো হলো একবারই পাবো। এবং এটা চিন্তা করবা, কারোর ক্ষেত্রে 5 মিনিট লাগতে পারে, কারো 6 মিনিট লাগতে পারে, কারো 10 মিনিট লাগতে পারে, বাট ভাই 10 মিনিট সময় খুব বেশি না। অনেকে যেটা করে, কোশ্চেন পাওয়ার পর লিখে শেষ করে ফেললাম, না, তখন দেখা যায় যে ক খ পারি, একবারে লেখা শুরু করলাম, গ নাম্বারে আর পারি না, তারপর দেখতেছি ওর খাতা এর খাতা, কিরে কি লিখলি, দেখে দেখে শেষ, আর হইতেছে না। এই টাইপের ঝামেলা করা যাবে না, এই টাইপের সমস্যা করা যাবে না। এজন্য কোশ্চেনটা পাওয়ার পর 10 মিনিট ধরে চিন্তা করবা যে তুমি সব কোশ্চেন পারো কিনা, এবং যে কোশ্চেনগুলো পারো এবং যে কোশ্চেনটা তোমার কাছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সলভ করতে পারো, সেই কোশ্চেনগুলো আগে করার চেষ্টা করবে। এমন না যে কোশ্চেনটা অনেক বেশি সময় নিয়ে করা যায়, সেই কোশ্চেনটা আগে করবা। যে কোশ্চেনগুলো তাড়াতাড়ি পারো সেগুলো সলভ করার চেষ্টা করবা। এবং এমসিকিউ এর ক্ষেত্রে যে স্ট্র্যাটেজি ফলো করবা, এমসিকিউ সবসময় 3 রাউন্ড দেওয়ার চেষ্টা করবে। এমসিকিউ ম্যাথের ক্ষেত্রে 3 রাউন্ড এমসিকিউ দেওয়ার চেষ্টা করবা। এবং এর ফার্স্ট রাউন্ডে কি থাকবে, যে কোশ্চেনগুলো দেখা মাত্রই সলভ করা যায়, যে কোশ্চেনগুলো সলভ করার জন্য এক্সট্রা ক্যালকুলেশন করা লাগে না, যেগুলো এক লাইনের মধ্যে সলভ হয়, সো দেখা মাত্রই সলভ, এই এমসিকিউ গুলা সেকেন্ড রাউন্ডে এরকম দেখবা যে 6টা থেকে 8টা এমসিকিউ পাবা যেগুলো দেখা মাত্রই সলভ হবে, এবং এগুলো সলভ করতে তোমার 2 থেকে 3 মিনিটের বেশি লাগার কথা না। তো এর জন্য তুমি এমসিকিউ যখন খাতাটা পাবা, এমসিকিউটা পাবা, ওই মার্কটার দিকে তাকাবা 2-3 মিনিট ধরে, কোন এমসিকিউ গুলা ইজি একবারে এখন দেখা মাত্রই সলভ করতে পারো, সেগুলা মার্ক করে সেগুলা দাগাই ফেলবা। সেকেন্ড রাউন্ডে যেগুলো একটু ক্যালকুলেশন লাগে সেগুলা করবা, এবং এগুলা ধরো এগুলো 10টা থাকবে, এবং এগুলো 10টা করতে 10 মিনিট লাগতে পারে। এই তো থার্ড রাউন্ডে থাকবে সব থেকে হার্ডেস্ট, যেগুলো করতে তোমার একটু বেশি সময় লাগবে, পারবা কিন্তু একটু সময় লাগবে, সেগুলো থাকবে থার্ড নাম্বার। অনেকে যে কাজটা করে সিরিয়ালি দাগাইতে যায়, সিরিয়ালি 1 2 3 আমরা দাগাইতে যায়। ধরো 1 নাম্বারটা ইজি, দাগাই, ইয়েস পারবো, সেরা। 2 নাম্বারটা ইজি, আরে খুব আমি তো পারি। 3 নাম্বারে যে আর মাথা কাজ করে না, 3 নাম্বার করতে করতে 4 মিনিট শেষ। এমন একটা ম্যাথ দিছে, ধরো যে তোমার পারো, বাট তোমার এটা করতে 4 মিনিট লাগতেছে। তো দেখা গেল যে এই দুটা করতে তোমার লাগছে 1 মিনিট, এটা করতে লাগছে 4 মিনিট। এরকম 4 নাম্বারের ম্যাথটাও 3 নাম্বারের মতো, এটাও করতে তোমার 4 মিনিট গেছে। তো তোমার 4টা দাগাতে গেল 9 মিনিট, 4টা দাগাতে চলে গেছে 9 মিনিট। চিন্তা করো, তোমার যখন 9 মিনিটে 4টা দাগাইছো, এখন তখন যখন দেখবা যে তোমার বাকি এখনো 11টা, তোমার বাকি এখনো 16টা, সময় আছে মাত্র 10 মিনিট 12 মিনিট, তোমার মাথা কিন্তু কাজ করা বাদ দিয়ে দেবে। তুমি যদি অন্যভাবে শুরু করতা যে 1 2 ইজি, 3 4 স্কিপ, 5 পারো, 6 পারো, 7 পারো, 9 10 পারো না স্কিপ, এরকম করে যদি দাগাই যেতা, তাহলে দেখা যেত যে তোমার 20টা দাগাতে সময় লাগছে 10 মিনিট, 5টা ধরো পারো নাই, বা 15টা দাগাতে সময় লাগছে 8 মিনিট, 5টা পারতেছো না। তখন দেখবা যে
ম্যাথটা পারার জন্য তোমার কিন্তু 10 মিনিট সময় আছে এবং তোমার তখন ব্রেন কাজ করবে কি জানো, যে 5টা এমসিকিউ বাকি মাত্র এবং সময় আছে 10 মিনিট। এইটা তোমাকে একটা পজিটিভ ভাইব দিবে। কিন্তু যদি তোমার এমন অবস্থা হতো যে 10 মিনিটে 4টা দাগাইছো, সেক্ষেত্রে তোমার ব্রেন অটোমেটিক্যালি একটা নেগেটিভ ভাইব দিত এবং তুমি পরীক্ষার মধ্যে প্যানিক খাইতা এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা না এবং পরীক্ষায় ইজি এমসিকিউ গুলো ভুল করে আসবে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট ইজি এমসিকিউ ভুল করার পিছনে এটাই প্রধান কারণ। এই তো গেল পরীক্ষার হলের স্ট্র্যাটেজি। এখন তুমি বাসায় বসে আসলে কিভাবে প্র্যাকটিস করবা, আমি যেটা বলবো যে তোমাকে এখন টেস্ট পেপার সলভ করো। যে চ্যাপ্টার টেস্ট পেপার সলভ করে এমসিকিউ এর জন্য বেশি বেশি করে এক্সাম দাও, প্রতিদিন 2টা করে এক্সাম দাও। টেস্ট পেপার থেকে এক্সাম দিতে পারো, বিভিন্ন কোচিং থেকে এক্সাম দিতে পারো, তোমার অফলাইন অনলাইন যেখান থেকে পারো এমসিকিউ এক্সাম গুলো দেওয়ার চেষ্টা করো। টেস্ট পেপার সলভ করো এবং যেই চ্যাপ্টার গুলা থেকে প্রতি বছর কোশ্চেন আসে সেই চ্যাপ্টার গুলো সিলেক্ট করো। এমন 6টা চ্যাপ্টার সিলেক্ট করো যে 6টা চ্যাপ্টার তোমার জন্য খুবই ইজি মনে হয়, সে 6টা চ্যাপ্টার ভালো মতো প্রিপারেশন নাও এবং 6টা চ্যাপ্টারের টেস্ট পেপারের যতগুলা ম্যাথ আছে, যতগুলা বোর্ডে আসছে, যতগুলা ম্যাথ তোমার ক্যাডেট কলেজে আসছে, যতগুলা ঢাকার কিছু কলেজ না স্কুলে আসছে এবং যতগুলা ঢাকার কিছু স্কুলে আসছে, এগুলা সলভ করার চেষ্টা করো। যদি এগুলা শেষ করতে পারো, আমি গ্যারান্টি দেবো যে তোমার 90 এর উপর মার্ক থাকবে, 90+ মার্ক ইনশাল্লাহ থাকবেই, যদি ঠিক মতো এভাবে প্রিপারেশনটা নাও। এবং আমি এভাবেই পরীক্ষার হলে সলভ করছিলাম, আমি এভাবেই প্রিপারেশন নিছি। আমার যেহেতু 100 আসছে, তোমারও ভাই 100 আসবে। 100 না আসুক, 90+ তো অবশ্যই আসা উচিত। সো এই ছিল ভিডিও। এবং তোমাদের কোনো বিষয় নিয়ে যদি ডাউট থাকে, কোনো টপিক, কোনো চ্যাপ্টার না বুঝে থাকো, কোন সাবজেক্ট নিয়ে যদি তোমার আলাদাভাবে সাজেশন দরকার পড়ে, সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাও। অবশ্যই আমি সেই সাজেশন প্রোভাইড করার চেষ্টা করব।